ওই মাদিয়ানের ভিতরে মরুভূমি, রাস্তা হাঁটতে হয়, মেঠো পথ, গাড়ি চলার মতো ব্যবস্থা নাই, উট নাই, ঘোড়া নাই, সামানা নাই, খাবার নাই, পানি নাই। মুসা পয়গম্বর সফর করতেছেন আর আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ রব্বুল আলামিন, আমি তো কিপ্তিরে মারার জন্য আঘাত করি নাই, আমি দুইজনের দ্বন্দ্বকে নিরসন করার জন্য, শুধুমাত্র আলাদা করার জন্য আমি ধাক্কা মেরেছিলাম। আল্লাহ, লোকটা যে মরে যাবে তাও ভাবতে পারি নাই। আল্লাহ, যদি আমার ভুল হয়ে থাকে তুমি আমারে ক্ষমা করে দাও। বলেন তো একজন পয়গম্বরের প্রতি রাজি আর খুশি থাকেন যিনি, তিনি কে? মুসা পয়গম্বর ওই যাইতে যাইতে মাদিয়ান নামক স্থানে গিয়া উপস্থিত। তখন জানে না কোনটা মাদিয়ান কোনটা কি, অজানার উদ্দেশ্যে দেখেন না বর্ডার পাড়ি দিতে যায় কত যে কি করুণ অবস্থা, কত মানুষের যে কত কিছু হলো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই জায়গার ভিতরে যখন অবস্থান, একটা বৃক্ষ দেখলেন, গাছ, ওই গাছের নিচে আল্লাহর পয়গম্বর যখন বসলেন, দেখেন এক জায়গায় জড়ো হওয়া কিছু মানুষ দেখা যায়। ভাবলেন এই জায়গার মধ্যে কুয়া আছে, যদি কুয়া থাকে একটু পানি উত্তোলন করবো, একটু পানি পান করব, ওযু বানাবো, নামাজ পড়বো, একটু গোলামি করব রবের। এই চিন্তাধারা নিয়ে একটু পানি দেওয়া, ওযু করবেন, পানি একটু পান করবেন। ওই গাছের নিচে হযরত মুসা পয়গম্বর বসলেন। কিন্তু পয়গম্বর মুসা তাকায় দেখলেন যেই পরিমাণ সিরিয়াল, কেউ বকরিরে পানি খাওয়ায়, কেউ উটরে পানি খাওয়ায়, কেউ কলসে পানি নেয়, কেউ হাঁড়িতে পানি নেয়, এখন লম্বা সিরিয়াল। এই জন্য পয়গম্বর হুড়াহুড়ির মধ্যে নাই, ভিড়াভিড়ির মধ্যে নাই, একটা গাছের অদূরে, একটা গাছের ছায়ার মধ্যে পয়গম্বর মুসা বসে আছেন আর দৃশ্যগুলো দেখতেছেন। হঠাৎ পয়গম্বর মুসা তাকায় দেখে অদূরেই, এই ভিড়ের মাঝে যায় নাই, অদূরেই দুইটা যুবতী, সুন্দরী সুরুষী দুইটা নারী, অপরূপা সুন্দরী দুইটা নারী, আঁচলটা টাইনা এই ছাগলগুলো নিয়ে রশিটা হাতে ধইরা গাছের কাছে এক জায়গায় দাঁড়িয়ে আছে, কাছেও যায় না, কিছু বলতেও পারে না। বিষণ্ণতার ভাব চিন্তায় পড়ে গেল, এই ভিড়ের মধ্যে ছাগলগুলোর কেমনে পানি পান করাবো। আল্লাহর পয়গম্বর মুসা নিজের পানির পিপাসা ভুলে গেলেন, সে অন্যের উপকার করার জন্য পয়গম্বর মুসা হাঁটি হাঁটি পা পা করে ওই নারী দুইটার কাছে গিয়া দাঁড়াইলেন। একটু দূর থেকে ডাক দিয়া বললেন, ও বোনেরা, তোমরা দুইজন এখানে কেন দাঁড়িয়ে আছো? কি দেখতেছো, অবলোকন করতেছো, এদিকে ওদিকে কেন তাকাও? তোমাদের কি জরুরত আমাকে একটু খুলে বলো। ওই মেয়ে দুইটা ডাক দেয়া বলে, ও ভাই, আপনি তো আমাদের হালাত জানেন না। আমার আব্বা একজন বুড়া মানুষ, আমার আব্বা একজন পয়গম্বর, আমার আব্বার নাম হযরতে শুআইব আলাইহিস সালাম। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আমার বাবার নাম কি? শুআইব। কয় কেন আসছেন আপনারা এখানে? কয় বকরিরে পানি পান করাবো। এই বকরিরে পানি পান করাবো। কয় তাইলে কুয়ার কাছে কেন যান না? কয় ওখানে অনেক বেগানা ছেলেরা ওখানে পানি পান করার জন্য দাঁড়ানো, আমরা মেয়ে মানুষ এই ভিড়ের ভিতরে ব্যাপারদায় সেখানে ঢুকতে পারি না, তাই একটু দূরে দাঁড়িয়ে আছি। ভিড়টা কমুক, যখন খালি হয়ে যাবে তখন আমরা আমাদের বকরিগুলোরে পানি পান করে তারপরে বাসায় নিয়ে যাব। মুসা পয়গম্বর ডাক দিয়া বললেন, ও আমার বোনেরা, তাহলে আপনারা কেন পয়গম্বরের মেয়ে হয়ে কেন এই পানি তুলতে আসলেন, ছাগলরে পানি খাওয়াইতে আসলেন? আপনারা কেন আসলেন? আপনার ঘরে কি কেউ নাই? এই কথা বলতে দেরি পয়গম্বর মুসা তাকায় দেখে মেয়ে দুইটার গাল দিয়া, চোখ দিয়া বেয়ে পানির ফোঁটা অজরে টপ টপ করে গড়ায় পড়তেছে। মেয়ে দুইটা ডাক দিয়া বলে, ভাই রে, ও ভাই, আপনি তো জানেন না আমার বাবা একজন পয়গম্বর, আমার বাবা একজন বৃদ্ধ মানুষ, বয়সের ভারে আমার বাবা একা একা বের হতে পারে না, ছাগল বকরি ভেড়াগুলোকে পানি পান করাতে পারে না, আমাদের ঘরে কোনো ভাই নাই, আমার মাও একজন বৃদ্ধা নারী, আমার মাও নিজের কাজ নিজে করতে পারে না, আমরা দুই বোন ছাড়া আমাদের ঘরে কোনো পুরুষ লোক নাই, আমাদের বকরিগুলো পানির অভাবে, পানির পিপাসায় মারা যাবে, আমরা দুই বোন জরুরতে পড়ে, বিপদে পড়ে আজকে আমরা পানি পান করাইতে আসছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে, এ মুসলমান, তোমার কাছে আমি জানতে চাই, বলেন তো, এই জন্য জরুরত হইলে আমার মায়েরা, আমার বোনেরা যেতে পারবে
বাহিরে বাজার করতে, জরুরত হলে প্রয়োজন হলে, প্রয়োজন যদি না হয়, জরুরত যদি না হয়, কোনো নারীর জন্য কোনো বোনের জন্য এইভাবে মার্কেটে গিয়া বাজার করা শরীয়ত কোনোদিন তাদেরকে সমর্থন দেয় না। কথা ঠিক না বেঠিক জোরে কান? আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান মেনে চলো তাই, পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায়, এসিড নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। কথা ঠিক না বেঠিক জোরে কান? আল্লাহ তুমি আমার সব মা বোনকে পর্দা করার তৌফিক দান করো, জোরে কান আমিন। আরো জোরে বলেন না আমিন। পয়গম্বর মুসা ডাক দিয়া কয়, এ পয়গম্বরের মেয়েরা, আশেপাশে কি আর কোনো কুয়া নাই? দুইটা মেয়ে ডাক দিয়া কয়, ভাই রে, আছে একটা কুয়া, একটু অদূরে একটা কুয়া আছে, কিন্তু পাথরে ঢাকা। পাহাড় থেকে পাথর গড়ায়া কুয়ার মুখে পড়ে গেছে। এলাকার মানুষ বহু চেষ্টা করেছে, শত শত মানুষ মিলে চেষ্টা করেছে, কুয়ার মুখ থেকে পাথরটা সরাইতে পারে নাই। কয় কত দূর? কয় ওই যে দেখা যায় ওই পাহাড়ের পাদদেশ, ওই জায়গার ভিতরে একটা পানির কুয়া আছে, কিন্তু বড় পাথর দিয়া ঢাকা, হাজার হাজার টন ওজনের একটা পাথর দিয়া ঢাকা, নাড়াইতে পারে না, সরাইতে পারে না। পয়গম্বর মুসা ডাক দিয়া কয়, বোনেরা, আমি আগে আগে যাই, আপনারা ছাগল বকরি ভেড়াগুলো নিয়ে আমার পিছনে পিছনে আসেন, আমি আপনার ছাগল বকরির পানি খাওয়ার ব্যবস্থা করে দেই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মুসা পয়গম্বর ওখানে গেলেন। এ দোস্ত, পয়গম্বর মুসা আকাশের দিকে তাকাইয়া কি যেন বিড়বিড় করে জবান দিয়া রবের নামে পড়লেন। এরপরে দুই হাত লাগায় নাই, এক হাত দিয়া পাথরটার এইভাবে ধাক্কা দিচ্ছে। আপনারা ভাতের সরা দেখছেন, ভাতের ঢাকনা দেখছেন? হ্যাঁ, কড়াইতে যে ঢাকে উপরের কি কয়? সরা কয়, ঢাকনা কয় না? এই পাতিলের ঢাকনা সরাইতে হলে কয় হাত লাগে? কোনো টনলা ক্যারেন লাগে নাকি? কয় যে ভাতের ঢাকনা যেমন সরাটা খুইলা এইভাবে রাখে, পয়গম্বর মুসা পাথরটাকে ধইরা এক হাত দা উঠায়া পাশে সরায়া রেখে দিয়েছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচয়, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। চিল্লা বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ তুমি ইমানি মরণ দিও, জোরে কান আমিন। বলেন তো মুসা নবীর প্রতি ইমান ছিল কার? আরো জোরে বলেন না কার? এই দৃশ্য মেয়েরা দেখছে কি দেখে নাই? পানি কিন্তু কুয়ার নিচে। মুসা নবী পাত্র সরানোর সাথে সাথে পানিগুলো কুয়ার মুখের মধ্যে একেবারে ভরে গেছে। কয় নেন পানি পান করান। দুই বোনে মিলে পানি পান করায় আবার বাসায় গেছে। বাসায় গিয়া বকরিগুলো আস্তা বলের ভিতরে বেঁধে
ডাক দিয়া আব্বা, ও আব্বা, জীবনে বহু পুরুষ দেখেছি, বহু যুবক দেখেছি, আজকে এমন একটা যুবক দেখেছি রে আব্বা, আসমানের নিচে জমিনের উপরে এমন যুবক আমাদের চোখে আমরা কোনোদিন আর দেখি নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই যুবকের জীবন ধন্য, যেই যুবক একটা বুড়া মানুষের সহযোগিতা করে। ওই বাবার জীবন ধন্য, যার ছেলেটা যুবক হয়ে উল্টা পাল্টা করে না। আজকে আমি ধন্যবাদ জানাই এই এলাকার মধ্য দিনারা বাইতুল আমান জামে মসজিদের যে যুব সমাজেরা কত সুন্দর একটা জান্নাতের বাগান উপহার দিল। ওরা পারত মমতাজ রেনা চাইতে, ওরা পারত হিরো আলম আনতে, ওরা পারত কনসার্ট দিতে, ওরা পারত জুয়ার কোর্ট বসাইতে, ওরা পারত শরীয়তের মারেফাতের নামে একটা নষ্টামি অনুষ্ঠান দিতে। ওরা সেইগুলো না দিয়া হক্কানি আহলে হক ওলামায়ে কেরাম দাওয়াত দিয়া এই জান্নাতের বাগান কায়েম করেছে। আমি আমার রবকে বলবো, আল্লাহ আমার এই যুবকগুলোরে কিয়ামতের কঠিন ময়দানে তোমার আরশে আজিমের ছায়া দিও, তোমার নবীজির হাউজে কাউসারের পানি পান করায়, আল্লাহ তোমার নবীর হাতে হাত ধরায়া এই যুবকগুলোরে জান্নাতি বানায়া দিও। চিৎকার মেরে কন্যা আমিন, আরো জোরে বলেন আমিন। এ যুবক, শুআইব নবীর মেয়েরা আব্বা বলেন তো, কোন মেয়ে যদি কোন যুবক ছেলের প্রশংসা করে, বাবাই কি মনে করে? কথা কয় না। বাবাই কি মনে করে যে আমার মেয়ের মনে হয় এই ছেলের প্রতি একটু কি আছে, পজিটিভ কোনো ধারণা আছে? পয়গম্বর মুসা আলাইহিস সালামের কথা শুনি না, শুআইব নবী তিনি তো পয়গম্বর, আর পয়গম্বর জানে আমার মেয়েদের চরিত্র কখনো কোনোদিন খারাপ, কারণ নবী যেমন তার বিবি তেমন, নবী যেমন তার সন্তানগুলো তেমন। নবী আলাইহিস সালাম হযরতে শুআইব আলাইহিস সালাম ডাক দিয়া বলে, মা এমন কি কোয়ালিটি ওই যুবকদের মধ্যে দেখলা? কয়, বাবা গো, যুবকটা দেখতে যেমন সুন্দর, কাজেও তেমন পারফেক্ট। এত বড় পাথর যেটা তোমার গোটা কওমের লোক পারল না, একা দেখি এক হাত দিয়া পাথরটারে ভাতের ঢাকনার মতো ধরে সরাইয়া দিল। জোরে কন্না আল্লাহু আকবার। ও আব্বা, এতগুলো উপকার করলো, জীবনে কোনোদিন আকর্ষণের একটা দৃষ্টি আমাদের দিকে দিল না। আমরা নারী মানুষ, বাবা দেখেছি তার চেহারার ভিতরে কত বড় মায়া, দেখেছি তার ভিতরে কত বড় লাজুকতা। আব্বা কখনো আমাদের দিকে খারাপ নজর দেয় নাই। আব্বা এই ছেলেটারে যদি আমার বাসার কাজে রাখতেন আব্বা, তাইলে আমাদের আর কষ্ট করতে হইতো না, আমাদের এই বকরি ভেড়াগুলো নিয়ে টেনশনও লাগতো না। আব্বা যদি দয়া করে এমন একটা ছেলে আমাদের বাড়িতে কাজে রেখা দেন। সুবহানাল্লাহ জোরে কর সবাই। শুআইব নবী ডাক দিয়া কয়, মারে জলদি যা, দেখ যুবকটা আবার চলে যায় কিনা। যায়া যুবকটারে বলবি, আমার নাম বলবি, বলবি শুআইব আলাইহিস সালাম সালাম জানাইছে, আমি পয়গম্বর তারে সালাম জানাইছি, আমার বাসায় নিয়ে আসবি, আমার বাসার মেহমান হিসাবে আমি তারে মেহমানদারি করব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। মেয়ে দুইটাই গিয়া ওই গাছের নিচে দেখে মুসা নবী বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? যে সালাম দেয়া, আমার আব্বা আপনার একটু সালাম জানাইছে, বাসায় যেতে বলছে। মুসা নবীর তেমনি মাথা গোজার কি নাই, কোনো ঠাই নাই, আসছে তো একখান থেকে পালাই বলা চলে। বিপদগ্রস্ত মাথা গোজার ঠাই নাই, বলেন যার কেউ নাই তার ব্যবস্থা করে দেন যিনি, তিনি কে? আরো জোরে কন্যা, তিনি কে? আল্লাহ যদি করে, বলেন তো ব্যবস্থাটা দুর্বল হয় না বড় ভালো হয়? অনেক ভালো হয়, অনেক ভালো হয়। শুআইব আলাইহিস সালাম যখন মেয়েদেরকে ডাকতে পাঠাইছে, মেয়েরা যখন বলছে আসেন আমাদের সাথে, আমরা আগে যাই, আপনি পিছিয়ে পিছিয়ে আসেন। মুসা নবী পিছন থেকে ডাক দেয়া কয়, বোনেরা দাঁড়ান, আপনারা দুইজন আগে আগে হাঁটবেন আর আমি পিছে হাঁটবো, তা হইতে পারে না। সুবহানাল্লাহ কোন সবাই। মহিলা আগে নেতৃত্ব দিবে আর আমি পয়গম্বর হয়ে পিছে পিছে হাঁটবো, তা কোনোদিন হতে পারে না। আপনারা দুইজন দুই নেত্রীর মতো হাঁটবেন আর আমাদেরকে শাসন করবেন, তা কোনোদিন হতে পারে। আল্লাহ বাঁচাইছে আমাকে। যুবক ভাই, ইসলাম নারী নেতৃত্ব সমর্থন করে না। ইমামতির দায়িত্ব শুধু পুরুষেরাই পারে, নারীরা পারে না।
আমাদের দেশে পুরুষ ছিল না বিদায় নারীরা ইমামতি করছে। কথা কন না কা সবাই? বেজার হইতেছেন আপনারা, রাগ করতেছেন, রাগ করে লাভ নাই রে বাবা, এটাই সহি কথা, এটাই ইসলামের কথা, এটাই ইমানের কথা। যদি বিশ্বাস না হয় বেঈমান হয়ে কবরে যেতে হবে রে বাবা। এ যুবক, কয় আপনি আগে আগে যাবেন আর আমি পিছে যাব, তা হয় না, আপনারা পিছনে আসেন। আর একটা কারণ হলো পিছনে দেওয়ার, কারণ মহিলা মানুষ আগে আগে হাঁটলে বাতাসে তাদের কাপড় উঠতে থাকে, হয়তো তার নজরটা একজন মহিলার শরমগার দিকে পড়ে যেতে পারে। এই জন্য পয়গম্বর নিজের দৃষ্টি হেফাজতের জন্য বললেন আপনারা পিছনে পিছনে থাকবেন, আমি আগে আগে হাঁটবো, আপনারা আমাকে খালি বলবেন ডানে বামে ডানে বামে, এই কথা বলবেন, আমি সঠিক পথে বাসায় চলে যাব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ঠিক তারা দুই বোন পিছনে চলে আসলেন, মুসা নবীরে কি দিলেন? আগে দিলেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের পরিচালক হবে কারা? পুরুষেরা। নাকি পুরুষের পরিচালক মহিলারা? এ যুবক ভাই, ও বুড়া বাবা, হাতে পায়ে ধরে বলে যায়, ওই দিক দিয়া শুআয়ব আলাইহিস সালাম বাসার ভিতরে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ যখন ভিতরে গেছে, শুআয়ব নবী তিনি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর সাথে কথা কয়, আল্লাহর নবী হয়ে আসে। মুসা নবীর চেহারা দেখার সাথে সাথে তার দিলের মধ্যে মহব্বত আর ভালোবাসা জায়গা গেছে। মুসা নবীর দিকে তাকায়া শুআয়ব নবী বুঝে ফেলেছে এই ছেলে সাধারণ ছেলে না, এই যুবকটা সাধারণ যুবক না, হতে পারে আল্লাহ তাআলা এই যুবকটার নবুয়ত দিয়া নবী বানায়া দিবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই একটু চিহ্ন হযরতে শুআয়ব নবী আগেই কি করছেন? বুঝে ফেলছেন। কয় যুবক, তুমি আমাদের বাসায় 3 দিন মেহমান হিসাবে থাকো। কয়দিন? 3 দিন। 3 দিন মেহমানদারি করা কি সুন্নত। 3 দিনের আগে কোনো মেহমানরে বলতে পারবেন না আবার বাসায় যান, এই সুযোগ নাই। 3 দিন অন্তত মেহমানদারি করা সুন্নত। এই কেউ কথা বলবেন না ভাই, খেয়াল করেন। আপনাদের কি মনোযোগ আছে? আমি কি পুরা তাফসীরটা করবো না শেষ করবো এখানে? আপনাদের কি কষ্ট হইতেছে? কষ্ট হলে বলেন, আমি এখানে কাট আপ করে মোনাজাত করে দিব ইনশাল্লাহ। চলবে ইনশাল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। হযরতে মুসা পয়গম্বর ডাক দিয়ে বললেন, এ যুবক, তুমি এখানে থাকো, আমার বাসার মেহমান। বলেন তো, মুসা নবীর মাথায় কোনো ছায়া ছিল না, থাকার জায়গা ছিল না। এই মানুষটার থাকার একটু ভালো কাজের বরকতে, একটু সহযোগিতার বরকতে তার থাকার জায়গা, বসার জায়গা, শোয়ার জায়গার ব্যবস্থা করে দিলেন কে? এই যুগে যদি আপনিও করেন, আপনার জন্য ব্যবস্থা করবেন কে? আল্লাহ কাউকে কখনো কি করবেন না, বেইজ্জত করবেন না। তো মুসা নবী, এবার শুআয়ব নবী কয়, আসলেই আমার তো ধারণা হতে পারে সে নবী হবে, কিন্তু হবে কিনা একটু পরীক্ষা করা দরকার। শুআয়ব নবীর কাছে একটা লাঠি ছিল, লাঠি মুজিজার লাঠি। এই যে মুসা নবী যে লাঠিটা পাইছে, লাঠি কিন্তু নিজের লাঠি না, শ্বশুরের দেওয়া হাদিয়া। সুবহানাল্লাহ, কালকে কইেন সবাই। মুসা নবীর অন্যতম মুজিজার নাম কি? কথা কয় না? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে ওইটা কি? ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মারিবু উখরা। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। তাহলে এই লাঠিটা জান্নাতি লাঠি, এটা দুনিয়ার আপনার আমার গাছের লাঠি না মিয়া, যে কেউ এই লাঠি উঠাইতে পারে না জমিন থেকে, শুধুমাত্র পয়গম্বর ছাড়া এই লাঠি কারো হাতে উঠবে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই লাঠি কেউ চুরিও করতে পারে না। এই লাঠি কেউ কি করতে পারে না? চুরি করে নিবা, লাঠি সাফ হইয়া তোমার সবল মারবে। এই লাঠি চুরি করার ক্ষমতা কারো নাই। তো মুসা নবী এখন তো দেখা মনে হয় না, রে এই যুবকটা বড় ভালো, ভবিষ্যৎ বড় সুন্দর, মনে হয় নবী হইতে পারে, হ্যাঁ কিছু একটা বোঝা যায়। তো পরীক্ষা করা দরকার। 3 দিন মেহমান রাখছে কি জন্য? পরীক্ষা করার জন্য। একদিন কয়, এই মুসা বাবা, তোমার তো অনেক প্রশংসা শুনলাম, তুমি ভালো মানুষ মাশাআল্লাহ, তো ওই যে একটা লাঠি দেখো, একটু লাঠিটা একটু নিয়ে আসো আমার কাছে। শ্বশুর আব্বাই পরীক্ষা শুরু করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন সবাই। মুসা নবী লাঠির কাছে হাত বাড়াইছে, লাঠি ছোঁয়া দিতে হয় নাই, অমনি লাঠিটা হযরতে মুসা পয়গম্বরের হাতের মধ্যে এমনি আইসা হাতের মধ্যে লাঠি উঠে গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো খেলা কার? শুআয়ব নবীর আর বুঝতে বাকি আছে নিজে সে নবী হবে?
এখন আর বুঝতে বাকি। ডাক দিয়া বলে, ও মুসা যাও, এই লাঠিটা তোমারে দিলাম, আর একটা প্রস্তাব দিলাম, আমার এই যে দুইটা মেয়ে আছে, বড় মেয়েটাকে আমি তোমার কাছে বিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন সবাই। প্রস্তাব আসে ছেলের পক্ষ থেকে, কিন্তু এখানে প্রস্তাব আসছে কার পক্ষ থেকে? আরো জোরে কন। শ্বশুরের পক্ষ থেকে ছেলের কাছে প্রস্তাব। মুসা পয়গম্বর তিনিও দেখলেন একজন পয়গম্বরের মেয়ে, নবীর মেয়ে। এই বাবা এখানে আর ডিনাই করার মতো কোনো সুযোগ আসেনি। দেখছেন নবীর মেয়ে অসহায়। মুসা নবী রাজি হয়ে গেলেন, কিন্তু হযরতে শুআয়ব পয়গম্বর ডাক দিয়া বলেন, মুসা আমার মেয়ে বিয়ে করবা, মোহর দিতে হবে। মোহর হলো 8 বছর, কোনো বর্ণনায় আছে 10 বছর। তুমি আমার বকরি চড়াইবা, বকরির রাখালি করবা। আমি তোমার হাদিয়া স্বরূপ দিলাম এই আসা, এই লাঠি। এই লাঠি কিন্তু জান্নাতি লাঠি রে বাবা। এই লাঠিটা আমি শ্বশুর হইয়া তুমি জামাইকে আমি একটা হাদিয়া দিলাম। যৌতুক দিছে নাকি? কি দিছে? হাদিয়া। শ্বশুরে যদি জামাইরে একটা কি দেয়, ঘড়ি দেয়, তাতে সমস্যা নাই। যদি শ্বশুরে মহব্বত করে একটা জায়নামাজ দেয়, তাতেও সমস্যা নাই। কিন্তু খালি যদি জামাই কয়, শ্বশুর আব্বা আমার বড় ভাইরা আনছিলাম তখন 42 ইঞ্চি দিচ্ছে, আপনি কিন্তু 44 দিবেন, জায়েজ না হারাম? এই ধরনের চাওয়ার থেকে ভিক্ষা করাও ভালো, কথা কয় না? এই ধরনের যারা চায়, আমি তো মনে করি তুই রাস্তার পাশে বইসা ভিক্ষা কর থালা নিয়া, কথা ঠিক না ব্যাঠিক যারা কান? ভিক্ষার টাকাটাও হালাল, এই ধরনের চাইয়া যৌতুক নেওয়া হারাম হারাম হারাম, কথা ঠিক না ব্যাঠিক যারা কান? আছে না নাই আমাদের সমাজে? আরো যারা কান আছে না নাই? এই জন্য আমার যুবক ভাই, ও বুড়া বাবা, যুবকরা একটু আসতে কয়, কারণ অগত আবার সামনে দিন আইতেছে, তাই না? এই যুবকরা, যৌতুক নেওয়া যাবে? যৌতুক নেওয়া যাবে না। রাজি হয় আসত তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করো, জোরে কান আমিন। আল্লাহ তোকে সুন্দরী বউ মিলাই দেবে ইনশাল্লাহ। আরো জোরে কান আমিন, আর একটু জোরে কান আমিন। এ যুবক, ও বুড়া বাবা, ও আমার পর্দারের মা, হযরতে মুসা পয়গম্বর 10 বছর পর্যন্ত বকরি চড়ায়। এবার শ্বশুর ডাক দিয়া কয়, ও জামাই মুসা, আর কয়দিন শ্বশুরের বাড়িতে ঘর জামাই থাকবা? শ্বশুর বাড়িতে থাকা এটা কি কয় আপনার এলাকায়? হ্যাঁ, ঘর জামাই না? তাহলে মুসা নবী কার বাড়িতে গিয়া থাকতেছে এখন? শুআয়ব আলাইহিস সালামের বাড়ি। শুআয়ব কি কয়? শ্বশুর আব্বা। তো শ্বশুর বাড়িতে যে থাকে আর কি কয়? এই মিয়া খবরদার, আবার মুসা নবী তো ঘর জামাই কইেন না। মুসা নবী তো হিজরত করছে, ইমানের হিজরত। এ যুবক, এবার শুআয়ব নবী ডাক দেয়া কয়, মুসা যাও বাবা যাও, তোমার বিবিরে নিয়া হিজরত করো, নিজের এলাকায় যাও, নিজ এলাকায় গিয়া দাওয়াতি কাজ করো। আল্লাহ তাআলা বললেন, নবুয়তে ধন্য করলেন। আল্লাহ জানায় দিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা, আর দূরে থাকলে হবে না, দাওয়াত নিয়ে যাও, ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে যাও। ইন্নাহু তাগা, ফিরআউন নাফরমানি আরম্ভ করছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই।